नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 38 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট এবং আইসিডিএস সুপারভাইজার, সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে বলছে যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল, তার নাম কি ছিল? যেখানে অপশান এতে রয়েছে বিক্রান্ত, বিতে রয়েছে আইএনএস মাইসোর এবং সিতে রয়েছে তলোয়ার। তো এই যে কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব, এগুলো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারের কিছু কোনো না কোনো এক্সামে এসেছে, সেরকম কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, ঠিক আছে? তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে তার যে অ্যান্সারটা হবে যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল, তার নাম কি ছিল না? এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ তলোয়ার। অপশান নাম্বার সি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না, 2 নম্বর কোশ্চেন বলছে যে আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? যেখানে অপশান এতে রয়েছে তারকনাথ দাস, বিতে রয়েছে লালা হরদয়াল, সিতে রয়েছে রামচন্দ্র। তো দুয়ের যেটা সঠিক অ্যান্সার হবে যে আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না, 3 নম্বর কোশ্চেন বলছে যে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে রামমোহন রায়, বিতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সিতে রয়েছে ডিরোজিও এবং ডিতে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো 3 নম্বর যে কোশ্চেন রয়েছে তার যে সঠিক অ্যান্সারটা হবে যে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, রাজা রামমোহন রায়, অর্থাৎ রামমোহন রায়, ঠিক আছে? এখানে অপশানে দেওয়া রয়েছে রামমোহন রায়, 3-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না, 4 নম্বর কোশ্চেন বলছে যে রাওলাট আইন কবে পাস হয়? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে 1916 সালে, বিতে রয়েছে 1918 সালে, সিতে রয়েছে 1919 সালে এবং ডিতে রয়েছে 1921 সালে। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে রাওলাট আইন কবে পাস হয়, সেটা সঠিক অ্যান্সার হবে 1919 সালে। অপশান নাম্বার সি হবে 4-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে পুরু, বিতে রয়েছে সেলুকাস, সিতে রয়েছে আলেকজান্ডার এবং যেটা ডি নম্বর রয়েছে সেটা হচ্ছে আম্ভি। তো 5 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন। অপশান নাম্বার বি হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না, 6 নম্বর কোশ্চেন বলছে যে বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? যেখানে অপশান এতে রয়েছে আলাউদ্দিন মুজাহিদ শাহ, বিতে রয়েছে আহমদ শাহ, সিতে রয়েছে তাজউদ্দিন ফিরোজ শাহ এবং ডিতে রয়েছে আলাউদ্দিন বাহমান শাহ। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ আলাউদ্দিন বাহমান শাহ ছিলেন বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। অপশান নাম্বার ডি হবে 6-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না, 7 নম্বর কোশ্চেন বলছে যে বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন? যেখানে অপশান এতে রয়েছে প্রথম মহিপাল, বিতে রয়েছে সুরপাল, সিতে রয়েছে ধর্মপাল এবং ডিতে রয়েছে দেবপাল। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বিক্রমশিলা বিহারকে প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন দেবপাল। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে যে আমির খসরু কার সভাকবি ছিলেন? তো আমির খসরু রিলেটেড আরেকটা কোশ্চেন আছে যেটাতে বলা হয়
যে ভারতের তোতা পাখি কাকে বলা হয় বা হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়, যেটা আমির খসরুকে বলা হয়। ঠিক আছে, তো এটার যেটা 8 নম্বর কোশ্চেন বলেছে যে আমির খসরু কার সভাকবি ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে আলাউদ্দিন খলজি, বিতে রয়েছে গিয়াসউদ্দিন তুগলক, সিতে রয়েছে আকবর এবং ডিতে রয়েছে বলবন। তো 8 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে আমির খসরু কার সভাকবি ছিলেন, না অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, 8-এর ডি অর্থাৎ বলবন। বলবনের সভাকবি ছিলেন আমির খসরু। চলে আসবো 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে যে রামচরিত কার রচনা, যেখানে অপশন এতে রয়েছে বাণভট্ট, বিতে রয়েছে কালিদাস, সিতে রয়েছে সন্ধ্যাকর নন্দী এবং ডিতে রয়েছে তুলসীদাস। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে রামচরিত কার রচনা, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ সন্ধ্যাকর নন্দীর রচনা হচ্ছে রামচরিত। অপশন নাম্বার সি হবে 9-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 10 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে ইন দ্য লাইন অফ ফায়ার কে লিখেছিলেন, ইন দ্য লাইন অফ ফায়ার কে লিখেছিলেন, যেখানে অপশন এতে রয়েছে কপিল দেব, বিতে রয়েছে এপিজে আব্দুল কালাম, সিতে রয়েছে পারভেজ মুশারফ এবং ডিতে রয়েছে অমর্ত্য সেন। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে ইন দ্য লাইন অফ ফায়ার কে লিখেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ পারভেজ মুশারফ লিখেছিলেন ইন দ্য লাইন অফ ফায়ার। অপশন নাম্বার সি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন, যেখানে অপশন এতে রয়েছে হরিজনদের অধিকার সুরক্ষা, বিতে রয়েছে আইন অমান্য আন্দোলন, সিতে রয়েছে নীল চাষিদের সমস্যার সমাধান এবং ডিতে রয়েছে হিন্দুদের সমাজের ঐক্য রক্ষা। তো 11 নম্বর যে কোশ্চেন রয়েছে তার যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন, না নীল চাষিদের সমস্যার সমাধানের জন্য। 11 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে যে চার্নোকাইট হলো, যেখানে অপশন এতে রয়েছে মণিশিলা, বিতে রয়েছে নীলগিরি নাইস, সিতে রয়েছে ঝাড়খণ্ডে পাওয়া যায় এবং ডিতে রয়েছে হিমবাহ। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি অর্থাৎ চার্নোকাইট হলো নীলগিরি নাইস। অপশন নাম্বার বি হবে 12-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেনে বলছে যে কোন ধাতব তারের মধ্য দিয়ে কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সরাসরি সংগ্রহ করতে পারেন। তো 13 নম্বর কোশ্চেন বলছে যে কোনো ধাতব তারের মধ্য দিয়ে কোনো কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, যেখানে অপশন এতে রয়েছে পজিট্রন, বিতে রয়েছে ইলেকট্রন, সিতে রয়েছে নিউট্রন এবং ডিতে রয়েছে ফটন। তো 13 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন ধাতব তারের মধ্য দিয়ে কোনো কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ ইলেকট্রন। 13-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না তো 14 নম্বর কোশ্চেন বলছে ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হলো, যেখানে অপশন এতে রয়েছে পাঞ্জাব, বিতে রয়েছে গুজরাট, সিতে রয়েছে মহারাষ্ট্র এবং ডিতে রয়েছে তামিলনাড়ু। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। 14-সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, যেখানে অপশন এতে রয়েছে ব্যাঙ্গালোর, বিতে রয়েছে এলাহাবাদ, সিতে রয়েছে দেরাদুন এবং ডিতে রয়েছে কোচি। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ দেরাদুনে অবস্থিত ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি। 16 নম্বর কোশ্চেন চলে আসবো, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে পশ্চিমবঙ্গে কোন জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন, যেখানে অপশন এতে রয়েছে বাঁকুড়া, বিতে রয়েছে বীরভূম, সিতে রয়েছে উত্তর দিনাজপুর এবং ডিতে রয়েছে পুরুলিয়া। তো 16 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে পশ্চিমবঙ্গে কোন জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ পুরুলিয়ার যে নারী সাক্ষরতার হার সেটা সর্বনিম্ন। চলে আসবো 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন, যেখানে অপশন এতে রয়েছে অর্জুন দেব, বিতে রয়েছে গোবিন্দ সিং, সিতে রয়েছে হরগোবিন্দ এবং ডিতে রয়েছে তেগ বাহাদুর। তো 17 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে
শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ গোবিন্দ সিং শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন। চলে আসবো 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন? যেখানে অপশন এতে রয়েছে লাল বাহাদুর, বিতে রয়েছে রাসবিহারী বসু, সিতে রয়েছে সুভাষচন্দ্র বসু। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন? না রাসবিহারী বসু। 18 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 19 নম্বর কোশ্চেন বলছে যে ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? যেখানে অপশন এতে রয়েছে 558, বিতে রয়েছে 557, সিতে রয়েছে 555 এবং ডিতে রয়েছে 562। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? না অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, 555টি ছিল দেশীয় রাজ্য। চলে আসবো 20 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না যে বলছে যে ভারতবর্ষে বৃষ্টিপাতের বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো, অর্থাৎ ভারতবর্ষে যে বৃষ্টিপাত হয় তার যে বন্টন সেটার দায়ী বা তার যে মুখ্য বৈশিষ্ট্যটা কি? যেখানে অপশন এতে রয়েছে অপ্রতুলতা, বিতে রয়েছে ঋতুকেন্দ্রিকতা, সিতে রয়েছে আঞ্চলিকতা এবং ডিতে রয়েছে প্রতুলতা। তো 20 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ঋতুকেন্দ্রিকতা। ভারতবর্ষে বৃষ্টিপাতের বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো ঋতুকেন্দ্রিকতা। 20 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 21 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে? যেখানে অপশন এতে রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বিতে রয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সিতে রয়েছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিতে রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 21 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে? তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে। চলে আসবো 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে তো 22 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? যেখানে অপশন এতে রয়েছে জওয়াহরলাল নেহরু, বিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সিতে রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? না ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন নাম্বার সি হবে 22-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে যে স্টিভ আরউইন কি জন্য বিখ্যাত? যেখানে অপশন এতে রয়েছে হাঙ্গর শিকারী হিসাবে, বিতে রয়েছে কুমির শিকারী হিসাবে, সিতে রয়েছে তিমি শিকারী হিসাবে এবং ডিতে রয়েছে হাতি শিকারী হিসাবে। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ স্টিভ আরউইন কি জন্য বিখ্যাত? না কুমির শিকারী হিসাবে। 23-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবে 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? যেখানে অপশন এতে রয়েছে রামদাস, বিতে রয়েছে তেগ বাহাদুর, সিতে রয়েছে অর্জুন দেব এবং ডিতে রয়েছে গোবিন্দ সিং। এই যে 24 নম্বর কোশ্চেনটা যেখানে বলছে যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? না এই কোশ্চেনটা এর পূর্বেও আমাদের চ্যানেলে করানো রয়েছে। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ তেগ বাহাদুর। 24-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 25 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 25 নম্বর কোশ্চেন বলছে যে জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? যেখানে অপশন এতে রয়েছে এম কে গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী, বিতে রয়েছে জওয়াহরলাল নেহরু, সিতে রয়েছে সুভাষচন্দ্র বসু এবং যেটা ডি নম্বর রয়েছে বিজি তিলক, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? না সুভাষচন্দ্র বসু। অপশন নাম্বার সি হবে 25-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 26 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেন বলছে সুলতানি যুগের প্রকৃত রাজা কে ছিলেন? যেখানে অপশন এতে দেওয়া রয়েছে কুতুবউদ্দিন, বিতে রয়েছে ইলতুৎমিশ, সিতে রয়েছে বলবন এবং ডিতে রয়েছে আলাউদ্দিন। তো 26 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে সুলতানি যুগের প্রকৃত রাজা কে ছিলেন? না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ইলতুৎমিশ ছিলেন সুলতানি যুগের প্রকৃত রাজা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 27 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে ইলিয়াট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? যেখানে অপশন এতে রয়েছে ইলতুৎমিশ, বিতে রয়েছে
বিতে রয়েছে বলবন, সিতে রয়েছে ফিরোজ শাহ তুগলক এবং ডিতে রয়েছে আলাউদ্দিন খলজি। তো 27 নম্বর কোশ্চেন যেটা বলছে ইলিয়াড কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ ফিরোজ শাহ তুগলককে ইলিয়াড কি বলেছিলেন, সুলতানি আমলের আকবর বলেছিলেন। 27-এ সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 28 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 28 নম্বর কোশ্চেন বলছে যে অ্যাংলো মোহামেডান কলেজকে প্রতিষ্ঠা করেন, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে নবাব সলিমুল্লাহ, বিতে রয়েছে সৈয়দ আহমেদ খান, সিতে রয়েছে ফজল হক এবং ডিতে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ। তো 28 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে অ্যাংলো মোহামেডান কলেজকে প্রতিষ্ঠা করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি অর্থাৎ সৈয়দ আহমেদ খান অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন যে 29 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 29 নম্বর কোশ্চেন বলছে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড ক্যানিং, সিতে রয়েছে লরেন্স এবং ডিতে রয়েছে ড্যাফরিন। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ 29-এর ডি, যেটাতে কি বলা হয় যে ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন ডাফরিন। 29-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 30 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 30 নম্বর কোশ্চেন বলছে যে কার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিল, যেখানে অপশন এতে রয়েছে সুজাউদ্দৌলা, বিতে রয়েছে অরঙ্গজেব, সিতে রয়েছে প্রথম বাহাদুর শাহ এবং ডিতে রয়েছে দ্বিতীয় শাহ আলম। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিল, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ দ্বিতীয় আলম শাহ। 30-এর ডি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট, আইসিডিএস সুপারভাইজার, সাথে সাথে ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ও এসএসসি এমটিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।